কি বলছেনটা কি বিলাসিনী? আপনার এই কথার মানেটা কি? বিয়ের আগে ওই ছেলেটার সাথে ঘুরে বেড়ানো সামান্য কথা? না হলে আসল কথাটা বলে দেওয়াই উচিত। বিয়ের পরে যদি এই কথাটা জানতে পারেন তাহলে? গিরিজা, একটা ছেলে আর একটা মেয়ে একসঙ্গে ঘুরে বেড়ায় বলেই সেটা নিয়ে খারাপ ভাবার কোনো কারণ নেই। ওরা বন্ধু হতে পারে, অথবা ভাই বোনও তো হতে পারে। কি বলছোটা কি? এঙ্গেজমেন্ট যে হয়ে গেছে সেটাও জানে না? আমরা এতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি, ও ওখানে ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছে। ওকে সত্যিকারের ওর বন্ধু? না হলে এত সাহস হয় কি করে? আমাদের এটা ভেবে দেখতে হবে। তাই না? আমি তো এই ব্যাপারে চিন্তাই করিনি। আচ্ছা, এটাকে কি ওদের সাহস বলবো, অথবা? বিলাসিনী, আজকে মন্দিরে এই উৎসবের জায়গায় কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। প্লিজ তোমার মুখটা বন্ধ রাখো তুমি। উনি কেন চুপ থাকতে যাবেন? উনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। প্রথমে ওই ছেলেটাকে দেখি, সবার সামনে ওকে সত্যিটাই বলতে হবে। আন্টি, চুপ করে আছি বলে আপনি যা তা বলে যাচ্ছেন? বিরাট কেমন ছেলে সেটা আপনি জানেন কি? দেখতেই তো পাচ্ছি ও কেমন ছেলে। দেখা আর শোনা কথা সবসময় সত্যি হয় না, একটু ভেবে চিন্তে কথাবার্তা বলুন। বিরাট আর জননী শুধু ভালো বন্ধু, আর সেই বন্ধুত্বর কারণেই ওরা কথা বলে, ব্যাস। আর সেই জন্য যদি আপনি বিরাটকে কিছু বলেন তাহলে আমি কিন্তু সহ্য করব না। ওহো, তোমার বিরাট? হ্যাঁ, ও আমার বিরাট, আর আমি ওকে ভালোবাসি। শোভা, শোভা! শোভা! দেবসেনা, আমরা সবাই সাপ রূপে আছি। আমি নাগ লোকের রানী বলে ঘুরে বেড়াবার সাপদের মোক্ষ দিয়েছি। কেমন লাগছে উৎসব? গুরুদেব, আপনি কিসের কথা বলছেন আমি জানি না, কিন্তু আপনি যেমন বললেন সেরকম কোনো সাপ তো আসেনি। না দেবসেনা, না। রণভূমিতে সৈনিককে কোনোদিন রাজা রানীকে আগে মারতে নেই। আগে ওদের সৈন্য দলকে মেরে তারপর ওদেরকে ধ্বংস করতে হয়। এখন এই সাপ এদের প্রজাতি শেষ হবার মুহূর্তে রয়েছে। এখন আসবে দেখ আমাদের শিকার। শোভা, না স্বামীজি, আমাকে মারবেন না। সাহস থাকলে আমার সাথে যুদ্ধ করুন। এইসব মন্ত্র প্রয়োগ করে আমাকে শেষ করবেন না। চুপ কর। কোন কাজ তুই চোখের সামনে দাঁড়িয়ে করেছিস রে? লজ্জাহীনা, সমস্ত কাজে চোখের আড়ালে দাঁড়িয়ে করেছিস। তোর খেলা এবার শেষ করে ফেলবো।
ধ্বংস হবি। না, আমার কথা শুনুন, আমাকে মারবেন না। ফট! জননী, 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 জননী। দেবসেনা, দেবসেনা, এই যজ্ঞটা থামাও। আমাকে এইভাবে মারতে যেও না, দয়া করে কথাটা শোনো। বন্ধ করব না। এটা আগুন নয় সরভা, তোর সব পাপের ফল। এই আগুনের তাপে আজ তুই পুড়ে শেষ হয়ে যাবি। না না, আমাকে মেরে ফেললে তুমি কি পাবে বলো? আমাকে তোতা পাখি বানিয়ে তুই কি পেয়েছিলিস? সামান্য একটা পাখি ছিলাম আমি, তাকেও তুই মেরে ফেলার চেষ্টা করেছিলিস। কি পেয়েছিলিস এই পাপগুলো করে? মানুষের মতো একটা পবিত্র রূপ পাওয়া সত্ত্বেও তুই তোর খারাপ বুদ্ধিগুলো ছাড়তে পারলি না। কি পেলি বল এসব করে? ঠিক আছে, আমার ভুলগুলো শুধরে নেব, দয়া করে যজ্ঞটা থামাও। মানুষ যদি একবার ভুল করে তাকে কিন্তু ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু অহংকারী দুরাচারী মানুষদের কখনোই ক্ষমা চাইলেই ক্ষমা করে দেওয়া যায় না সরভা। না না, আমাকে মেরো না দেবসেনা, আমায় ছেড়ে দাও। আমি আর কিচ্ছু করতে পারবো না সরভা। এই সমস্ত তোর পাপের শাস্তি। তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। এবার যত পারিস ডাক তোর গুরুদেবকে, দেখি তোর গুরুদেব কি করতে পারে। এবার কেমন করে তোকে এসে বাঁচায় সেটা আমিও একবার দেখি। গুরুদেব, আপনি আমায় বাঁচান গুরুদেব, গুরুদেব। দেবসেনা, ওম স্কন্দায় নমঃ স্বাহা, ওম গুহায় নমঃ স্বাহা, ওম ত্রিশৎভুজায় নমঃ স্বাহা, ওম পিঙ্গলায় নমঃ স্বাহা। এই গিরিজা, তুমি এমন করছো কেন? একটু মাথা ঠান্ডা করো। বিলাসিনী, তোমার নাম উল্লাসিনী রাখা উচিত ছিল। ওনাদের জীবনে সত্যি আগুন লেগে থাকলে তোমার সেই আগুনে ভাত রান্না করা উচিত। না গো, আসলে করো, তুমি কোনো কথা বলবে না। দেখেন বাবু, আমি জানতাম ঠিক এটাই হবে। যে আপনি বাড়িতে বসে বলতে পারেন যে পরের বছর চন্দ্রগ্রহণ কবে হবে, সেখানে আপনি বাড়ির লোকেদের নিয়ে আসলে কি সমস্যা হবে জানতে পারেননি? আপনাকে বলা সত্ত্বেও এত গন্ডগোল, এর মানে কি? পুরুষোত্তম, আমি তো আগেই বলেছিলাম, আমি যে এখানে এসেছি রাজেশ্বরী কি করে জানতে পেরেছে সেটা আমি জানি না। আপনি ভুল করেছেন আমি বলছি না, কিন্তু ভুলটা হয়েছে তো সেটা হওয়া উচিত ছিল না? এসবের আসল কারণ আমি জানি।
তুমি আর এখানে চোখের জল ফেলো না, চিন্তার কিছু নেই, চলে রাজেশ্বরী। আসবে এখুনি। তুমি কি আমাকে অপমান করবার জন্যই এসেছো? তুমি কি দেখতে পাচ্ছ না এখানে কি হচ্ছে? এসবের জন্য দায়ী কে? এখানে যারা এসেছে তারা আমাকেই সন্দেহ করছে। এদের উত্তর কে দেবে? দেখো, উত্তর তো দিতেই হবে। ওনাদেরকে বোঝালে ওনারা অবশ্যই বুঝবেন। দেখুন, আমি বিরাটের মা, আমি ছেলের হয়ে কথা বলছি এটা ভাববেন না। দেখুন, আপনারা যেরকম ভাবছেন ব্যাপারটা সেরকম নয়। জননীর সাথে ওর কোনো সম্পর্ক নেই। ওরা দুজন বন্ধু, বন্ধু হয়েছিল, বন্ধু হয়ে আছে, আর ভবিষ্যতেও বন্ধু হয়েই থাকবে। ওইসব ঠিক আছে, কিন্তু বিলাসিনী যে এতক্ষণ ধরে বলে চলেছেন আমাদের জননী নাকি ওই ছেলেটার সঙ্গে ঘুরতে বেরিয়েছে, এইসব কথার মানেটা কি দাঁড়ায় বলুন তো? চুপ থাকো। তুমি চুপ থাকো তো। বিলাসিনী, সময় সুযোগ থেকে ভালোই আগুন লাগিয়েছ, তোমার ব্যবস্থা করব। ওম শক্তিধরায় নমঃ স্বাহা। জননীকে দেবসেনার ব্যাপারে কিছু বলা যাবে না। দেবসেনা, গুহার ভেতরে গিয়ে আরো ঘি নিয়ে এসো। ঠিক আছে গুরুদেব। নম্বরদারি, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আয় জননী আয়, শেষ শত্রু আর শেষ ধারে রাখতে নেই। আজকে আমার সমস্ত শত্রুরা শেষ হয়ে যাবে। আয়। ফট। জননী, তুমি কোনো সামান্য মেয়ে নও, দৈব কন্যা, ইচ্ছারূপিণী। তোমাকে মেরে ফেলার শক্তি কারোর মধ্যে নেই। দয়া করে আমাকে বাঁচাও, তুমি বাঁচাও জননী। মৃত্যু, মৃত্যুর ভয় জেগেছে তোর? এই শোভা, এখানে যা জ্বলছে সেই অগ্নিকুণ্ডেই তোর মৃত্যু। আমি তোর মৃত্যুর কারণ। যেদিন আমাকে তুই তোর শত্রু বানিয়েছিস সেদিনই তুই মৃত্যুর জন্য তৈরি হয়েছিস। তোদের শরীর আর শক্তি পাবে না, আত্মা কোনোদিন মুক্তি পাবে না। সর্পধারী হয়ে থাকবি তোরা। ত্রিমূর্তি থাকা পর্যন্ত, ত্রিশক্তি থাকা পর্যন্ত, সূর্য চন্দ্র অষ্ট দিকপালগুলো থাকা পর্যন্ত, নবগ্রহ শক্তি থাকা পর্যন্ত ত্রিশঙ্কু হয়ে ঘোর নরক বাস করবি তোরা। যাও, পেছনে থাকবে তোমাদের শিষ্যরা, আর তোমাদের পেছনে ওই দুষ্ট অষ্টবক্রকেও আমি পাঠানোর ব্যবস্থা করছি। দলবদ্ধ হয়ে যা ইচ্ছে তাই করো। না না স্বামীজি, না, আমার কথা শুনুন, আমাকে মারবেন না। এই নম্বরদারি, ছেড়ে দে। না স্বামীজি, ছেড়ে দিন। নম্বরদারি, ছেড়ে দে।
গিরিজা দেবী, আমি বারবার আপনাকে বলছি, এদের কথায় বিশ্বাস করবেন না। আপনি যেরকম ভাবছেন বিরাট আর জননীর মধ্যে সেরকম সম্পর্ক নেই। ওরা দুজন খুব ভালো বন্ধু। তাছাড়া একবার আশ্রমে যাওয়ার সময় জননী রাস্তা হারিয়ে ফেলেছিল, তখন আমার ছেলে বিরাট ওকে বাড়ি পৌঁছে দিয়েছিল। এছাড়া এর থেকে বেশি কিছু ঘটেনি। তাছাড়া এনারা যা বলছেন, আপনি যেরকম ভাবছেন সেরকম কিচ্ছু ঘটেনি। দেখুন, আপনার ছেলে আর জননীর যেমন এনগেজমেন্ট হয়েছে, ঠিক তেমনি আমার ছেলে বিরাট আর নীলির বিয়ের কথাবার্তা চলছে। এই আমার হবু বৌমা, ওকে জিজ্ঞেস করে দেখুন। বিরাট এরকম কিছু করবে সেটা সম্ভবই নয়, কারণ ও আমার ছেলে। আপনি বিনা কারণে এইসব কথা ভেবে মন খারাপ করবেন না। ও, এ তাহলে আপনার বৌমা? কি ব্যাপার? আপনি তখন থেকে বারবার একই কথা বলে যাচ্ছেন। এই রয়্যাল রাজেশ্বরীর বাড়িতে যে বৌমা হবে সে হলো নীলি। সন্দেহ কিন্তু সবকিছু নষ্ট করে দেয়। আর আপনার বাড়ির বৌমা হয়ে যে আসবে তার উপর সন্দেহ করছেন? আমার পুরো বিশ্বাস আছে, কিন্তু আপনারা এক একজন এক এক রকম কথা বলছেন। সেই সব শুনেই তো আমি চিন্তায় পড়ে যাচ্ছি। কিছু লোক আছে যাদের কাজই হলো এই সমস্ত কথা রটানো। তার জন্য এই সব কথা নিয়ে আপনি ভাববেন না। চলুন, সময় হয়ে গেছে, পুজোটা শুরু করা উচিত। তাহলে জননী? শর্মা ম্যাডাম গেছেন তো, এক্ষুনি নিয়ে আসবেন। আসুন। যাক বাবা, সমস্যার সমাধান হলো শেষ পর্যন্ত। এই নম্বুদারি, ছেড়ে দে বলছি তোকে। रक्ताक्षी रक्तकर्मी रक्तेश्वरी रक्षमाम आवाहयामि मम अनुग्रहं कुरु अहं भो स्वयं भो फट्। জননী,
অনেক পাপ করার ফলে নম্বুদরির জন্ম হয়েছে। যেই কুলের জন্য পাতাল লোক প্রজ্বলিত হচ্ছে, সেই কুলকে উনি ধ্বংস করে দিতে চাইছেন। আর সেই কুলকে নির্মূল করার জন্যই এই মহাসর্পযজ্ঞ করছেন স্বামীজি। দুষ্টকে সঠিকভাবে শিক্ষা দিতে তোমার এই নাগ রূপে সৃষ্টি হয়েছে। নাগ বংশকে বাঁচাতে এই দুষ্টকে শেষ করে দাও। এই পিষে মারার মতন আমি কোনো পতঙ্গ নই, নিভিয়ে দেওয়ার মতন প্রদীপ নই, মজা করার মতন কোনো সামান্য তান্ত্রিক নই আমি। একমদ্বেতিয়াম নাম্বুদরি। জন্ম মৃত্যু আমার ইচ্ছায় ঘটে, কাউকে আমার জীবনের সাথে খেলা করতে দেব না। টক্কর নেবার আগে, ভয় দেখাবার আগে সামনে কে দাঁড়িয়ে রয়েছে সেটা জানা উচিত ছিল তোদের। আমার মৃত্যু তোদের হাতে হবে? আসন্ন মৃত্যুর ভয়ে কাঁপতে থাকা কৃমিগুলোর দল আমাকে মারবি তোরা? দেখা তোর বিষের থলিটা, দেখা তোর বিষাক্ত দাঁতগুলো। তোর লেজে ঘূর্ণিঝড় তৈরি করবার শক্তি থাকলেও তোর জীবন শেষ এবারে। মহাকালী রক্তাক্ষী গুরুবর্ণা ত্রিবিক্রমায় হয়ামি অনুগ্রহম কুরু অঘোর ভাবা কিঙ্কিনি কিঙ্কর মৃত্যু। অনেক অনেক হয়েছে সৈনিক দহন, এবার আহুতি নিয়ে এই খেলার সমাপ্তি করো। দেবী, এই মহামন্ত্র আর মহাশক্তির সামনে ওই নাগ কন্যা যেন নড়তে না পারে। এর বিনাশ করার জন্য তোমার সাহায্য চাই আমার। লড়ে যা জননী, লড়ে যা। মৃত্যু পথে যাচ্ছি মানুষ শেষ নিঃশ্বাস নেবার আগে পর্যন্ত লড়ে যায়। তুই যা কিছুই করিস না কেন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবি না। রক্ষা করো।
দীক্ষিত বাবু, অভিষেকও হলো, সবকিছুই হয়ে গেল, কিন্তু জননীকেও দেখতে পাচ্ছি না, বিরাটকেও দেখতে পাচ্ছি না। আপনাকে আমি বলেছিলাম আপনার স্ত্রীকে আনবেন না, দেখলেন তো সবার সামনে কেমন ঝামেলা হলো। আমার মাথাটা নিচু হয়ে গেল। এখন কোথায় খোঁজ করি বলুন তো? জননী, 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 দেবসেনা, তুমি এখানে কি করে বাঁচলে তুমি? গর্তে গিয়ে লুকিয়ে যাব এরকম একটা সাপ নই আমি সরভা। তুই নিজের প্রাণ বাঁচাতে ভয় পেয়ে পালাতেই পারিস। মানুষকে খুন করার পথের থেকে মানুষকে বাঁচানোর পথটা অনেক বেশি সহজ। কোন রাস্তা সেটা? কে তোমায় রাস্তা দেখালো? কেন? তোর শক্তি ওর ওপর প্রয়োগ করবি বলে? সম্ভবই না। উনি অসহায় মানুষের কাছে ভগবান। তোর মতন মানবরূপী রাক্ষসীর কাছে ও রাক্ষস। তোতা পাখি হয়ে প্রত্যেক মুহূর্তে আমি কষ্ট পাচ্ছিলাম। আমাকে বাঁচিয়েছে ওই নম্বৌদরি। তাহলে সেই দিন যখন তোমায় মারতে গেলাম তুমি অজ্ঞান হয়ে গেলে, তারপরে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে কে বাঁচালো? আমাকে এসব বলে কোনো লাভ নেই। তুমি নম্বুদারিকে যেরকম ভাবছো উনি কিন্তু একেবারেই সেরকম নন। উনি এইসব কাজ কেন করছেন সেসব যদি তুমি জানতে তাহলে বুঝতে। ছি, মুখ বন্ধ কর তুই। তোর এই সব বলা কথাগুলো আমি বিশ্বাস করবো ভেবেছিস তুই? এতক্ষণ তো ওই যজ্ঞের আগুনে তোর পুড়ে ছাই হওয়ার কথা ছিল। নিজের ভাগ্য ভালো বলে খুশি হবি কোথায়? তা না তুই আবার ঠকানোর চেষ্টা করছিস। ওই রামকে তুই আমার বোনের জীবনে নিয়ে এসেছিস জোর করে। দেখ তোর কি করি। এই সব কিছুর জন্য তোকে শাস্তি দেব আমি। কি করবে তুমি? হ্যাঁ বলছি, তুই যে কতটা জঘন্য সেটা সবাইকে চিৎকার করে বলবো আমি। আমার বোন জননীকে বলবো, আমার আঙ্কেলকে বলবো। তোর কথায় যে উঠছে বসছে সেই রামকেও সব বলবো। ওই রামের সাথে এনগেজমেন্ট করেছিস তুই, কিন্তু সবাই ভাবছে এই সমস্ত কিছু করেছে আমার জননী। দেবসেনা, দেবসেনা, তুমি মুখে এত বড় বড় কথা বলছো। তুমি কত কি করে ফেলবে, কিন্তু তুমি কিছু করতে পারলে বলো? যে মেয়ে গর্জায় সে কিন্তু আসলে বর্ষায় না।
তোমার মধ্যে এই যে কিছু করার একটা মনোভাব তৈরি হয়েছে, সেটা যদি তুমি আমার উপরে কোনোভাবে প্রয়োগ করতে চাও তাহলে সেটা তোমার ভুল। আমি তোমার চোখের সামনে দাঁড়িয়ে তাও বুঝতে পারছো না? আমি মৃত্যুকে হারিয়ে এসেছি। তোর এই জিতে যাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝলি? আমার চিন্তা শুধু আমি আমার বোনকে নিয়ে করি। ওকে আমি কিছুতেই হারতে দেব না। মৃত্যুকে সামনে দেখেও তুই ভয় পাচ্ছিস না, তাই না? কিন্তু তোর বেঁচে থাকাটা দুর্বিষহ করে তুলবো আমি। প্রতিটা মুহূর্তে ভয়ে ভয়ে বাঁচবি তুই। এক্ষুনি সবাইকে সত্যিটা বলে দেব আমি, বুঝলি? এই সত্যিটা তুমি যাকেই বলবে তার মাথা ফেটে দু টুকরো হয়ে যাবে। হ্যাঁ, হোক। এরকম কিছু হলে তার চিন্তা আমার, কিন্তু এই বিষয়টা আমি আর কারোর কাছে লুকিয়ে রাখবো না। জানতে পারলে সবার মৃত্যুর কারণ তুমি হবে। আমার কথা শোনো। শুনবো না তোর কথা। আমি যেটা ভাববো এবার সেটাই করব। দেবসেনা, দেবসেনা, দেবসেনা যেও না। আমার কথাটা শোনো। কি হলো? দেবসেনা দাঁড়াও। জননী, জননী! স্যার, জননী নিশ্চয়ই কাছে পিঠেই আছে। আমরা সবাই এক জায়গায় খোঁজার থেকে ভালো হবে যদি আমরা এক একজন এক এক জায়গায় খুঁজি। ও, খুঁজে পেলে তুই বেশি খুশি হবি। বিরাট, দুজন কোথায় গিয়েছিলে? জননী কোথায়? স্যার, হঠাৎ আমাকে আর জননীকে একটা প্রাণী তাড়া করতে শুরু করলো। বিরাট, সেটা কি প্রাণী যেটা তোমাদের তাড়া করে এসেছিল? কত খুঁজছি, জননীকে কোথাও খুঁজে পাচ্ছি না। একটা বড় ষাঁড় স্যার, বেশ বড় আর মোটা ছিল স্যার। হ্যালো, আচ্ছা ষাঁড় কখনো এত বড় হয় বিরাট? তবে কাকড়া বিছে কিন্তু অনেক ছোট, কিন্তু ততটাই বিষাক্ত। যে মানুষ ধৈর্য, শান্তি আর ভালোবাসা বোঝে না সে জন্তুদের থেকেও ডেঞ্জারাস। আমার এটা মনে হয় যে তুই নিজেকে বেশি জ্ঞানী ভেবে জ্ঞান দিচ্ছিস। দেখ বিরাট, আজে বাজে কথা বলে আমাদের কনফিউজ করিস না। শোন ভাই, তোকে কনফিউজ করে আমার কি লাভটা হবে? আচ্ছা, তোকে আমি একটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিবি তো? এই মন্দিরে একটা অনুষ্ঠান হওয়ার কথা, সবাই তো ওখানেই ছিল, কিন্তু তুই সবার নজর এড়িয়ে জননীকে নিয়ে জঙ্গলের মধ্যে কি করতে গিয়েছিলি? অবশ্যই করবি, সেটা ভুল নয়, কিন্তু কে কাকে এখানে নিয়ে এসেছিল সেটা জিজ্ঞেস কর। আমি উল্টোপাল্টা কথা বলছি? রাম, তোকে বারবার বলছি, আমি জননীকে আমি এখানে বাঁচাতেই এসেছিলাম। আমরা একসাথে জঙ্গলে গেছিলাম, কিন্তু আমরা জঙ্গল থেকে ফেরার পথে একটা ষাঁড় আমাদের দুজনকে তাড়া করে, আমাদের দুজনকেই অ্যাটাক করে। আমি দেখলাম জননী অন্যদিকে দৌড়ে গেল, কিন্তু এখন এখানে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুই অহেতুক নিজের প্রশংসা কেন করছিস? তোর সঙ্গে কথা বলার আমার কোনো রকমই ইচ্ছে নেই। জননী, বাবা, জননী! জননী! ক্ষমা করে দিন মা। তুই কি একটু চোখে দেখে হাঁটতে পারিস না? দেবসেনা, শোনো দেবসেনা, ছেলে খেলা করো না। আমি যা বলছি সব ভালোর জন্য।
তোমার বোনের ভালোর জন্য, তোমার সমস্ত কাছের মানুষদের জন্য। আমার কথাকে অবহেলা করো না। এইসব বানানো গল্প আমি ছোটবেলায় রূপকথার গল্পের বইতে পড়েও একটুও ভয় পাইনি। আর তুমি কি আমাকে ভয় দেখাতে এসেছো? দেখতে থাকো, পুরো শহরের লোককে দিয়ে তোমাকে মার খাওয়াবো আমি। তোমার যত ব্যথা হবে ততই তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে সরভা। কেন আমাকে মেরে ফেরার কথা বলছেন? মহিলারা মানুষের জীবন বাঁচায়, তাদের প্রাণে মারে না। এই মহিলা তো আপনার ভালোর জন্যই বললেন, আর আপনি ওনাকে মেরে ফেলতে চাইছেন। কোন মেয়ের কথা বলছো? কি জানো এই মেয়েটাকে চেনো? এই মহিলা সবাইকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। মহা ঠকবাজ মহিলা এটা। তেল কতটা গরম আছে সেটা দেখতে তার ভেতরে হাত দিতে হয় না। হাত পুড়ে যাবে সেই জ্ঞানটা থাকা উচিত। জ্ঞান না থাকলেই বিপদ আসতে পারে। আমি যে এত কথা বললাম, এত সতর্ক করলাম, সেগুলোকে বাচ্চাদের গল্প মনে করলে? দেখো, এই গল্পতে এবারে নতুন নতুন টুইস্ট পাবে। তুমি এই সত্যিটা তুমি যাকে বলতে যাবে তার অবস্থা এটা হবে। দেখেছো? তোমার বোনকে তুমি কোনোভাবে বাঁচাতে পারবে বলো? তোমাকে আর তোমার বোনকে বাঁচতে হবে তো নাকি? তাই শোনো, তুমি যদি এটা ভেবে থাকো সবাইকে সত্যিটা জানাবে, তার ফল এটাই হবে। সত্যি বলছি, ব্যাপারটা ভেবে দেখো। কি করবে? সত্যি বলবে আর মরে যাবে, নাকি চুপ থাকবে? সেটা ঠিক করো। জননী, জননী, কি হয়েছে মা? জননী, ওঠ মা, কি হয়েছে তোর? জননী, আঙ্কেল, জননী, কি হয়েছে মা? ষাঁড়, আঙ্কেল ওই ষাঁড়টা বিরাটকে তাড়া করেছিল। বিরাটকে? হ্যাঁ আঙ্কেল। দেখো জননী, আমি এসে গেছি, তোমার রাম এসে গেছে। ষাঁড় আসুক বা বাঘ আসুক, আমি তোমায় রক্ষা করব। তোমাকে একা আমি ছেড়ে যাব না। সেরম না রাম, আসলে আরে বললামই তো জননী, সবাই ভালো আছে, কষ্টে আছে শুধু তুমি। চলো যাই। জননী, তোমাকে আমার খুবই ক্লান্ত মনে হচ্ছে, এসো, তোমার ট্রিটমেন্টের দরকার। পুরুষোত্তম স্যার, এরপর থেকে জননীর দায়িত্ব আমার, ওকে নিয়ে আসুন। বেশ, তাই হোক। চল মা জননী, আমরা যাই। আস্তে। না ড্যাড, সবাই তো এখানে বলছিল যে আমিই ভুল করেছি। বিরাট, ধর্ম রক্ষাকর্তা কৃষ্ণও ভুল করেছিল, আর তুই ভুল করবি না সেটা হয় নাকি? তুই আমার ছেলে, আমার ছেলে কখনো অন্যায় করতে পারে না। তুই নিশ্চিন্ত থাক। হে ভগবান, হে নারায়ণ,
সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য এসব কিছু আমি চাইছি না ভগবান। আমি শুধু চাইছি যে আমাদের শান্তিটা কেউ যেন কখনো কেড়ে নিতে না পারে। সকলের ভালো হোক। সর্বে জনা সুখিনো ভবন্তু। কি হলো রে প্রণব? একেবারে বেড়াল ছানার মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস? তোর মা বুঝি আজ তোকে খাবার জন্য গরম গরম কচুরি আর মিষ্টি দেয়নি? টেনশন ড্যাড, টেনশন। আরে বাড়ি আমি মেনটেন করছি, আর তোর কিসের টেনশন? ওটাই তো টেনশন ড্যাড। কি হয়েছে বল? ড্যাড, বছরে আমরা 12 মাস মাইনে নিতে পারি, কিন্তু আজকের দিনটা হলো সেটার সার্থকতা। তা আজকে এমন কি বিশেষ দিন? আঙ্কেল, আজকে তো রাখি আছে তাই না? সেই জন্য প্রণব রাখি নিয়ে অপেক্ষা করছে। ও ড্যাড, প্রত্যেক বছর দেবসেন আমার হাতে রাখি পরাতো, ওটাই একেবারে অভ্যেস হয়ে গিয়েছিল, কিন্তু এবছর মিস হয়ে গেল। আমিও ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করছিলাম। ও যেখানেই থাকো খুব তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে আসতে পারে। ওর কবে মর্জি হবে কে জানে, কিন্তু একটা কথা সত্যি, ও যেখানেই থাকুক না কেন ও ভালো আছে, আর খুব তাড়াতাড়ি ও বাড়ি ফিরে আসবে। জননী, ম্যাডাম, কোথায় চলে গেছিলেন আপনি? সেই শেষ মন্দিরে দেখা হলো, তারপর আপনাকে দেখতেই পাইনি। সেসব পরে বলছি জননী। আমি সব সময় এই বাড়ির ভালো চেয়েছি। আমি সব সময় চেয়েছি এই বাড়ির লোকেরা যাতে হাসি খুশি থাকে। সেই কাজের জন্যই বাইরে গেছিলাম।